নমস্কার বন্ধুরা, দেবব্রতর খাই খাই রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ডালিয়ার খিচুড়ির রেসিপি। বন্ধুরা, এই ডালিয়ায় রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ডালিয়াতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে। এই রেসিপিটি ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই ভালো। ডালিয়া আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওটিকে কেউ স্কিপ করবে না, কারণ মাঝখানে আমি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে বলবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সব থেকে প্রথমে কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দিব এর মধ্যে ছোটো কাচের বাটির 1 বাটি মুগ ডাল। তারপর লো ফ্লেমে নাড়াচাড়া করে ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ডালটাকে খুব একটা বেশি লাল করে ভাজতে হবে না, আর ডালটাকে কিন্তু ক্রমাগত নাড়তে হবে, নাহলে কিন্তু তলে লেগে যাবে। এরপরে ডালটা যখন ভাজা হয়ে যাবে তারপরে একটি বাটিতে ডালটাকে 2 থেকে 3 বার ধুয়ে একটি আলাদা পাত্রে রেখে দিতে হবে। এরপরে বন্ধুরা, আমরা দিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল, তার সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, তার সাথে জিরের ফোড়ন, তার সাথে আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার এটি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পটল, আলু ও গাজর। বেসিক্যালি আমি এই সবজিটাই এখন ব্যবহার করেছি। তোমরা কিন্তু বন্ধুরা চাইলে এর মধ্যে ফুলকপি, মটরশুঁটি, আরও অনেক সবজি এর মধ্যে অ্যাড করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদটা দেওয়ার পরে বন্ধুরা ভালো করে কিন্তু নাড়তে হবে সবজিটাকে যত ভাজবে, যত সুন্দর করে ভাজবে, ডালিয়াটা খেতে কিন্তু তত সুন্দর হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবজিটাকে আবারও ক্রমাগত নেড়ে যাচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ। দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। তার সাথে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই ডালিয়াগুলোকে জলের মধ্যে, সেই ডালিয়াগুলোকে আমি এবার দিয়ে দিলাম কড়াই। এবার কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে ডালিয়াটাকে আর সবজিটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। দেখো আমি কি সুন্দর করে ভাজছি। এভাবে তোমরাও কিন্তু সুন্দর করে ভাজবে, নাহলে কিন্তু ডালটা কড়াইয়ে লেগে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে জলটা দিয়ে আমি আবারও এটাকে নাড়বো। জলটা কিন্তু একটু দিতে হবে বেশি করে, না হলে কিন্তু ডালিয়াটা সেদ্ধ হবে না, সবজিগুলো কাঁচা থেকে যাবে। আবারও একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কড়াইটাকে ঢেকে দিচ্ছি। তারপর ডালিয়াটা মিনিট 15 ফুটে যাওয়ার পর এবার আমি ঢাকনাটাকে সরিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের এই ডালিয়ার খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এরপরে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। তারপর আবারও কিছুক্ষণ ডালিয়ার খিচুড়িটাকে আমরা নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে আমি আবারও নাড়লাম। তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে বন্ধুরা এইভাবেই খুব সুন্দর করে নাড়তে হবে। তারপরে মিনিট 5 মতো এই ডালিয়াটাকে আবারও একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়াতে ডালিয়ার খিচুড়ির যে টক ঝাল মিষ্টির যে ব্যালেন্সটা খুব সুন্দরভাবে বজায় থাকবে। বন্ধুরা, তোমরা যারা ডায়েট করছো, আমি যেগুলো উপকরণগুলো শেষে দিয়েছি, যেমন কাজু কিশমিশ, চিনি, ঘি, এগুলো কিন্তু তোমরা এগুলো না দিয়েও কিন্তু এটা বানাতে পারো। এবং যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করবেন। তো বন্ধুরা, তোমাদের যদি ডালিয়ার খিচুড়ি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।